15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। বিগত বছরগুলোতে এই দিনটা শোকাহত দিন হিসেবে পালিত হতো। ধানমন্ডির ৩২-এ গিয়ে আওয়ামী লীগ তাদের সহযোগী সংগঠন ছাড়াও দেশের সরকারি, বেসরকারি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এই দিনটাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেন। কিন্তু এবছর অর্থাৎ ২০২৫ সালের 15ই আগস্টে আমরা তেমন কোনো দৃশ্য দেখি। আমরা লক্ষ্য করেছি গোটা কয়েক মানুষ সেখানে শ্রদ্ধা নিবেদন করতে গেলে তারা বাধার সম্মুখীন হয়েছে। অনেকের উপর আক্রমণ করা হয়েছে, অনেকের উপর উৎসব জনতা হামলা করেছে। এর মধ্যে একজন রিকশা চালক বেশ আলোচনা সৃষ্টি করেছে, আজিজুর রহমান। তিনি তার রিকশা চালিয়ে ৪০০ টাকা দিয়ে নাকি একটা ফুল কিনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে। সেখানে উৎসুক যে জনতা আছেন তাদের রোষানলে পড়ে সে মারধরের শিকার হয় এবং এক পর্যায়ে তাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। গ্রেপ্তার শেষে তাকে একটা হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয় ১৬ই আগস্ট। এটা একেবারে অবিচার হয়েছে বলে আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত। কারণ সেখানে সে ফুল দিতে গিয়েছে, সেটা তার হয়তো অপরাধ আপনারা গণতে পারেন। এই অপরাধের জন্য তাকে হত্যা চেষ্টা মামলায় দেওয়াটা একেবারেই অযৌক্তিক। কারণ রিক্সা চালকের হয়তো কোনো রাজনৈতিক পরিচয় নাও থাকতে পারে। রাজনৈতিক পরিচয় থাকলে হয়তো ইতিমধ্যে সেটা প্রকাশ পেত। সে ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে যাইতেই পারে। যাওয়ার একটা তার মানে তিনি যেহেতু দেশের নাগরিক, তার ব্যক্তিগত মতামত থাকতে পারে, ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। সেই হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সে সেখানে ফুল দিতে গিয়েছে। এটাকে একেবারে ভিন্ন খাতে নেওয়া হয়েছে। এটা কোনোভাবেই উচিত হয়নি। একজন রিক্সা চালক, সে অনেক অর্থবিত্তের মালিক অবশ্যই না, যেহেতু রিক্সা চালায়। এই ব্যক্তির উপর যে একটা হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে, এটা আসলেই অমানবিক। রিকশা চালক আজিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় আসামি করে তার উপর অমানবিক আচরণ করা হয়েছে। তিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন। এটা যেহেতু আমাদের চোখে অপরাধ হিসেবে বিবেচিত, সেক্ষেত্রে আমরা তাকে বাধা দিতে পারতাম। তাকে বুঝিয়ে শুনে সেখান থেকে সরিয়ে ফেলতে পারতাম। তার উপর আক্রমণ নয়, তার প্রতি মব জাস্টিস নয়, কিংবা তাকে এভাবে মারধর করা আমাদের কোনোভাবেই উচিত হয়নি। এই যে একটা লোককে এখন হত্যা চেষ্টা মামলায় আদালতে পাঠানো হয়েছে, তার পরিবারের প্রতি একটা অবিচার হয়েছে এবং তার পরিবার এটা নিয়ে একটা ভোগান্তির সম্মুখীন হবে। আমরা এখন পর্যন্ত যেন এই আজিজুর রহমানের যেহেতু কোনো রাজনৈতিক পরিচয় পাইনি, সেক্ষেত্রে তাকে আমরা কেন আওয়ামী লীগের ট্যাগ দিব? এই আজিজুর রহমানের মতো রিক্সা চালকদের কারণেই কিন্তু একটা গণঅভ্যুত্থান হয়েছে। তারা কিন্তু এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। হয়তো ওই রিক্সা চালকদের মধ্যে এই আজিজুর রহমানও উপস্থিত ছিলেন। তিনি স্পষ্টত বলেছেন, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি বঙ্গবন্ধুকে ভালোবেসে সেখানে ফুল নিবেদন দিতে গেছি। এটা আমার কোনো অপরাধ নয়। তো এই যে ব্যক্তির উপর অবিচার, তার উপরে মারধর করা হলো, তাকে হত্যা চেষ্টা মামলায় আদালতে পাঠানো হলো, এটা আমরা কোনোভাবে প্রত্যাশা করিনি এই দেশে। ৫ আগস্টের আগে আমরা দেখতে পেতাম যে মানুষকে বিএনপি জামাতে ট্যাগ দিয়ে অত্যাচার করা হতো, হামলা করা হতো, মামলা দেওয়া হতো, বাসা বাড়িতে থাকতে দেওয়া হতো না। কিন্তু ৫ আগস্টের পরের এই দেশে আমরা এসে দেখেছি যে মানুষকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়, আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করা হয়, পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এটা কেমন দেশ? বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসা থাকতে পারে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, প্রতিটা মানুষের এদেশ। এদেশ আমাদের প্রত্যেকের। আমাদের দেশের নাগরিকদের মধ্যে আজিজুর রহমান যেহেতু আছে, তারও তো একটা ব্যক্তি মতামত আছে। তিনি পছন্দ করতেই পারে। কেউ বঙ্গবন্ধুকে পছন্দ করবে, কেউ ইউনূস সাহেবকে পছন্দ করবে, কেউ খালেদা জিয়াকে পছন্দ করবে, কেউ জিয়াউর রহমানকে পছন্দ করবে। এটা তো কোনো অপরাধ না। যেহেতু রাজনৈতিক কোনো পরিচয় আমরা পাইনি, তাকে কেন হত্যা চেষ্টা মামলা দিলাম? একটা রিক্সা চালকের আয় কত? সে কিভাবে তার এই মামলা চালাবে বা কিভাবে সে এটা ফেস করবে? এই যে এইসব রিক্সা চালকরা যখন আন্দোলনে যুক্ত ছিলেন, আমরা কিন্তু তাদেরকে নিয়ে সাধুবাদ জানিয়েছি, তাদেরকে ভালোবাসা দিয়েছি। এবং এখন আমরা তাকে একটা ফুল দিতে গেছে বলে তাকে এইভাবে মারধর করব, তাকে হত্যা চেষ্টা মামলা দিব, এটা যে এদেশের মানুষের কখনোই প্রত্যাশা ছিল না। আজিজুর রহমানের প্রতি অবিচার হয়েছে, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ যার যার ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি পছন্দ আছে। আমরা যেহেতু বঙ্গবন্ধুর ফুল দেওয়াকে অপরাধ হিসেবে বিবেচনা করছি বা গণে নিয়েছি, সেক্ষেত্রে আমরা তাকে বাধা দিতে পারতাম, শান্তি শৃঙ্খল ভাবে তাকে বুঝিয়ে শুনে সেখান থেকে পাঠিয়ে দিতে পারতাম। এটা কোনো অপরাধ না। যার যার ব্যক্তি পছন্দ।